মনির ব্রড টেস্ট পজিটিভ হওয়ার কথা শুনে মনি এবার রাহেলার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1026তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রাহেলা বেগমকে অনেক দিন পর অনেক বেশি খুশি হতে দেখা যাবে, কারণ একদিকে তার মেয়ের বিয়ে কনফার্ম, আর অন্যদিকে রাহেলা বেগম যেটি চেয়েছিল মনির ব্যাপারে ঠিক সেটি ঘটতে চলছে। রাহেলা বেগম চেয়েছিল যে মনির যে ব্রড টেস্ট করা হবে সেই ব্রড টেস্টের রেজাল্ট যেন পজিটিভ আসে, আর সেটাই এসেছে। আর এই সব কথা চিন্তা করে রাহেলা বেগমকে অনেক বছর পর অনেক বেশি হাসতে দেখা যাবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে রাহেলা বেগমের মেয়ে অর্থাৎ তুতুল। তুতুল বলবে, কী ব্যাপার মা, তোমাকে অনেক দিন পর অনেক বেশি খুশি দেখছি। তখন রাহেলা বেগম বলবে, কেন খুশি হব না বল, আজকে আমার দুটি স্বপ্ন সত্যি হতে চলছে। তখন তুতুল বলবে, কী স্বপ্ন? তখন রাহেলা বেগম বলবে, আমার ফার্স্ট স্বপ্ন হচ্ছে যে তোকে আমি বিয়ে দিব, সেটা কনফার্ম হলো, আর সেকেন্ড স্বপ্নের কথা আমি নাই বলি। আর এই কথা শুনে তুতুল বলবে, না তুমি না বললে যে তোমার দুটো স্বপ্ন, তো সেকেন্ড স্বপ্ন কি সেটি একটু বলো। তখন রাহেলা বেগম বলবে, না আসলে ব্যাপার হচ্ছে আমার মনিকে সন্দেহ হচ্ছিল যে মনি হয়তো কোনো নেশা টেশা করে, আর এজন্যই মনিকে আমি ব্রড টেস্ট করিয়েছিলাম, এবং আমি যেটা সন্দেহ করেছি সেটাই সত্যি হয়েছে। মনির ব্রড টেস্টের রেজাল্টও পজিটিভ এসেছে, আর এজন্যই আমার আজকে অনেক বেশি খুশি খুশি লাগছে, কারণ আমি যে ধারণাগুলো করেছি সেই ধারণাগুলোই সত্যি হতে চলছে। আর এইসব কথা শুনে তুতুল বলবে যে মনি সত্যিই কি নেশা করে? আমার তো মনিকে কখনোই নেশা করতে দেখিনি, আমার কেন জানি এটি বিশ্বাস হচ্ছে না। তখন তুতুলের মা বলবে, এই প্রসঙ্গটা বাদ দিয়ে অন্য যদি কোনো প্রসঙ্গ থাকে সেগুলো নিয়ে কথা বলো। আর অন্যদিকে মনিকে দেখা যাবে সেবার কান্নায় ভেঙে পড়বে, কারণ মনিকে সিলেক্টর ফোন দিয়ে জানাবে যে তাকে যে জাতীয় দলে নেবার আশ্বাস দিয়েছিল আসলে তাকে জাতীয় দলে আর নিতে পারবে না, কারণ তার ব্রড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আর এইসব কথা শুনে মনি অনেক বেশি কান্নায় ভেঙে পড়বে। তখন দিলার বেগম এসে বলবে, কী ব্যাপার মনি, তুই কাঁদছিস কেন? তখন মনি বলবে, আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আমার পিছনে কেউ একজন লেগেছে, আমার পিছনে এই চক্রান্তের কারণেই আমার ব্রড টেস্টের রিপোর্টটি পজিটিভ এসেছে। তবে আমি কখনো হারবার নই, আমি খেলার মাঠে এবং খেলার মাঠের বাইরে কখনোই হেরে যেতে রাজি নই। আমার পেছনে কারা এবং কে এই ধরনের চক্রান্ত করেছে সেটা আমি খুঁজে বের করেই ছাড়বো। আর এইসব কথা শুনে দিলার বেগম বলবে, হ্যাঁ মনি, তুই পারবি, তুই যদি খুঁজে বের করতে চাস সেটা আমার বিশ্বাস আছে যে তুই খুঁজে বের করবি এবং এই খেলায় তুই জয়লাভ করবি। এইসব দিলার বেগমকে বলতে দেখা যাবে মনিকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।